হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজকে কি ছাড়পত্র দিয়েছে ইরান? এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, তার কারণ দাবি এবং পাল্টা দাবি। ভারতের সঙ্গে এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি, ভারতীয় ট্যাঙ্কার ছাড়া নিয়ে দাবি করছে ইরানের সূত্র, এমনটা জানাচ্ছে রয়টার্স। আবার সেই রয়টার্সই সূত্রকে উদ্ধৃত করে আগে জানিয়েছিল যে ইরানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কথা হয়েছে, তারপরই ভারতীয় জাহাজকে ছাড়পত্র দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে হরমুজ প্রণালী এবং তার আশেপাশে যে 28টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে, যেখানে 778 জন ভারতীয় নাবিক রয়েছে, তারা ছাড়পত্র পাচ্ছেন কি পাচ্ছেন না হরমুজ প্রণালী ব্যবহারের, তা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব অব্যাহত। হরমুজ প্রণালী দিয়ে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজকে ছাড় দেওয়া হয়েছে, সেফ প্যাসেজ দিয়েছে ইরান। প্রথমে একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। আর কিছুক্ষণ আগে এই নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেখানেও স্পষ্ট করে এই নিয়ে কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে ইরানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর 3 বার কথা হয়েছে, এ ব্যাপারে এখন আর কিছু বলা যাবে না। पिछले कुछ दिनों में विदेश मंत्री और ईरान के विदेश मंत्री के बीच 3 बार बातचीत हुई है। अंतिम बातचीत में शिपिंग की सुरक्षा और भारत की ऊर्जा सुरक्षा से जुड़े मुद्दों पर चर्चा की गई। इसके अलावा अभी मेरे लिए कुछ भी कहना जल्दबाजी होगा। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা, হামলা পাল্টা হামলা, এখনো পর্যন্ত তপ্ত পশ্চিম এশিয়া, যুদ্ধ থামার কোনো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না। আর তারই মধ্যে 13তম দিনে যৌথ বাহিনীর হামলা পাল্টা হামলা, ওমানে একের পর এক ইরানি হানা, ওমানের সালালাহ বিমানবন্দরে, সেই বন্দরে ইরানের ড্রোন ধ্বংস, তেলের ট্যাঙ্কার, ইরাকের কাছে জলপথে একটি তেলের ট্যাঙ্কারের ওপরেও এয়ার স্ট্রাইক করা হয়েছে। ইসরায়েলি হামলার পাল্টা ইরানের হিজবুল্লাহ জঙ্গিদের রকেট হানা, ইরানি হামলার জবাবে পাল্টা বেইরুটে ইসরায়েলের এয়ার স্ট্রাইক। 我操！赶紧走，打起来了！我操！战斗机直接打了！我操！直接战斗机！我靠！战斗机从头上。এরই মধ্যে কিছুটা স্বস্তি দিয়ে মুম্বাই এসে পৌঁছলো সৌদি আরবের তেল ভর্তি জাহাজ। 1 লক্ষ মেট্রিক টনেরও বেশি তেল নিয়ে এই জাহাজ এসে পৌঁছেছে মুম্বাইতে। 3 তারিখ অর্থাৎ 3রা মার্চ যাত্রা শুরু করেছিল। আজ মুম্বাই এসে পৌঁছলো এই জাহাজ, যেখানে ট্যাঙ্কারে 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে। হামলার হাত থেকে বাঁচতে সিগন্যাল সিস্টেম বন্ধ রেখেছিল জাহাজটি। এরপর ভারতের জলসীমার কাছাকাছি যখন আসে, তখন সিগন্যাল চালু করা হয়। লাইবেরিয়ার পতাকা লাগানো ট্যাঙ্কার শেনলং এসে পৌঁছলো মুম্বাই। পূর্ব মুম্বাইয়ের মাহুলের শোধনাগারগুলিতে যাবে সৌদির ট্যাঙ্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।